দেশের আদালত প্রাঙ্গণের বরেণ্য ব্যক্তিদেরকে নিয়ে একটি জাতীয় গুরুত্বপূর্ণ আলোচনা সভা করেছে অরাজনৈতিক আন্দোলন হিজবুত তৌহিদ। গত মঙ্গলবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন ভবনের প্লাটিনাম লাউঞ্জে এই আলোচনা সভার আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করেন সাবেক বিচারপতি, সাবেক জেলা জজ ও দেশ বরেণ্য আইনজীবীরা। আলোচনা সভায় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার লঙ্ঘন, পশ্চিমা রাষ্ট্রগুলোর সাম্রাজ্যবাদী আগ্রাসন, ধর্মীয় উগ্রবাদ ও সাম্প্রদায়িক সহিংসতা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন বক্তারা। অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হিজবুত তৌহিদের চেয়ারম্যান ইমাম হোসেন মাহমুদ সেলিম। তিনি বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৪ বছরে বাংলাদেশে বহু আন্দোলন, অভ্যুত্থান ও বিপ্লব হয়েছে। বহুবার সংবিধান সংস্কার করা হয়েছে এবং এখনও করা হচ্ছে, কিন্তু এত কিছুর পরেও এখানে মানুষের নিরাপত্তা, ন্যায় বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠিত হয়নি। তিনি বলেন, কোনো সিস্টেম বা রাষ্ট্র ব্যবস্থা যখন দীর্ঘ চেষ্টার পরেও মানুষকে শান্তি দিতে ব্যর্থ হয়, তখন ওই সিস্টেমের গ্রহণযোগ্যতা ও প্রযোজ্যতা হারিয়ে যায়। ব্রিটিশরা ২০০ বছর শোষণ করার পর আমাদের হাতে যে ব্যর্থ ব্যবস্থা ধরিয়ে দিয়ে গেছে, তার গ্রহণযোগ্যতাও ইতিমধ্যে হারিয়ে গিয়েছে। তিনি আরও বলেন, সমাজ ও রাষ্ট্রকে শান্তিপূর্ণভাবে পরিচালিত করার ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা দিয়েছেন। আজকের বাস্তবতায় ব্রিটিশদের রেখে যাওয়া ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেয়া সেই পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাই হতে পারে মানুষের মুক্তির একমাত্র পথ। ধর্মীয় উগ্রবাদের ব্যাপারে হিজবুত তৌহিদের এই নেতা বলেন, সব ধর্মেই কিছু উগ্র মতাদর্শের অনুসারী থাকে, কিন্তু সাম্রাজ্যবাদীরা পরিকল্পিতভাবে উগ্রবাদকে শুধুমাত্র ইসলামের সাথে ট্যাগিং করেছে। কোনো মুসলিম রাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুললে তাদেরকেও তারা সন্ত্রাসী আখ্যা দিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। গত কয়েক দশকে এভাবে তারা একটার পর একটা মুসলিম রাষ্ট্র ধ্বংস করে দিয়েছে। যেমন ইরানে হামলাটা হলো, এটা একটা নজিরবিহীন আক্রমণ। একজন ধর্মীয় নেতাকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। এর আগে আমরা দেখলাম সাদ্দাম হোসেনকে পুরো ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। তার আগে গাদ্দাফিকে তার ফ্যামিলি শুদ্ধ হত্যা করা হয়েছে। আপনি দেখেন 48 সালে যখন আপনার প্যালেস্টাইন সেখানে যখন দখল করলো, ইহুদিরা ধীরে ধীরে মুসলমানদেরকে উচ্ছেদ করার জন্য চেষ্টা করলো, তখন বিভিন্ন ইসলামিক সংগঠন বা মুসলিম সংগঠন তারা কিন্তু নিজেদের অধিকার আদায়ের জন্য তারা প্রতিরোধ রচনা করলো। তো সেই প্যালেস্টাইনিয়ানদের মানে ফিলিস্তিনি মুসলমানদের প্রতিরোধ আন্দোলনকে তারা নাম দিল সন্ত্রাসবাদী আন্দোলন। হিজবুত তৌহিদের ইমাম আশঙ্কা প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে বিভিন্ন উগ্রবাদী গোষ্ঠী সক্রিয় হয়ে উঠেছে। শত শত মবের ঘটনা ঘটেছে, মাজার, গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা করা হয়েছে। এই ঘটনাগুলো আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক বার্তা তুলে ধরছে। এসব ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশেও সাম্রাজ্যবাদীদের আগ্রাসনের ক্ষেত্র প্রস্তুত করা হচ্ছে, এমন আশঙ্কা প্রকাশ করে হিজবুত তৌহিদের ইমাম বলেন, এই অবস্থায় দেশকে রক্ষা করতে হলে মানুষের সামনে ধর্মের সঠিক ব্যাখ্যা তথা কাউন্টার ন্যারেটিভ তুলে ধরতে হবে। কেননা ধর্মের বিকৃত ব্যাখ্যা দিয়েই মানুষকে সাম্প্রদায়িক দাঙ্গা, সন্ত্রাস ও সহিংসতার দিকে ধাবিত করা হয়। হিজবুত তৌহিদ এই লক্ষ্যে মাঠে ময়দানে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি এ ব্যাপারে বিজ্ঞ বিচারক, আইনজীবী ও বিচার বিভাগের সকলের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা সংস্কারে হিজবুত তৌহিদের প্রস্তাবনা বিশ্লেষণ ও পর্যবেক্ষণ করার অনুরোধও জানান তিনি। হিজবুত তৌহিদের যুগ্ম সাধারণ সম্পাদক রুফাইদা পন্নীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিচারপতি এমদাদুল হক আজাদ, বিচারপতি সৈয়দ শহীদুর রহমান, বরিশাল বিভাগ আইনজীবী সমিতির সভাপতি মাহবুব হোসেন, বাংলাদেশ জাতীয় আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ খসরুজ্জামান, অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাহবুবুল আলম, অ্যাডভোকেট এম.এ. শওকত উল হক শওকত, বাংলাদেশ সাংবাদিক জোটের সাধারণ সম্পাদক এস.এম. শামসুল হুদা, হিজবুত তৌহিদ ঢাকা বিভাগীয় সভাপতি ডাক্তার মাহবুব আলম মাহফুজ প্রমুখ। বক্তারা হিজবুত তৌহিদের প্রস্তাবনার ব্যাপারে অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানান।